এই ভিডিওতে আমরা দেখব ফেসবুক পিক্সেল কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইনের মাধ্যমে সেটআপ করতে হয়। প্রথমে আমরা এখান থেকে এই যে প্লাগইন অপশনটা আছে এই প্লাগইন অপশনে ক্লিক করব। তারপর এই উপরে যে অ্যাড নিউ প্লাগইনের অপশনটা আছে এখানে ক্লিক করব। তারপর এখানে পিক্সেল ক্যাট এই প্লাগইনটা লিখে সার্চ দেব। এই প্রথমে যে প্লাগইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো পিক্সেল ক্যাটের প্লাগইন। এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এখানে আমরা ইনস্টল নাওতে ক্লিক করলাম, তারপর অ্যাক্টিভে ক্লিক করব। পিক্সেল ক্যাটের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে সেটআপ করতে হবে। এটার সেটআপ করাও খুবই সোজা। আমরা এখানে প্রথমে এই সেটআপ মাই পিক্সেল এটাই ক্লিক করব। তারপর এরকম একটা অপশন আমাদের সামনে চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে টাইপ অফ পিক্সেল, কোন টাইপের পিক্সেল আমরা সেটআপ করতে চাচ্ছি, তারপর হলো পিক্সেল আইডি। শুধু এই দুইটা জিনিস দিলে আমাদের পিক্সেলটা সেটআপ হয়ে যাবে। তো প্রথমত এটা ওপেন করি। এখানে কিন্তু অনেক কিছু আছে। আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল এই অপশনটা সিলেক্ট করব। এটা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে। আর এখানে পিক্সেল আইডিটা দিতে হবে। তো আমরা কিভাবে পিক্সেল আইডি পাবো বা পিক্সেল আইডি তৈরি করব, এখন এই জিনিসটা আমরা দেখি। আমরা যদি গুগল অ্যাড ম্যানেজারে আসি তাহলে আমাদের হোম পেজটা এরকম দেখতে পাবো। আমরা এখান থেকে এই কর্নারে যে অপশনগুলো আছে এই যে নিচে 3 ডটের যে অপশনটা আছে এটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে আমরা কিন্তু এখানে অনেকগুলো এই যে অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে এই কর্নারে আমরা এই যে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজ যে অপশনটা আছে এটার নিচে একদম নিচের দিকে এই যে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট ম্যানেজার। এই ইভেন্ট ম্যানেজারে আমরা ক্লিক করব। এখান থেকে আমি একটা বিজনেস আইডি সিলেক্ট করব। তো প্রথমে এটাই ক্লিক করলাম, তারপর সি মোর অ্যাড অ্যাকাউন্ট এটা ক্লিক করব। তারপর এই যে 8077 যে বিজনেস আইডিটা আছে এটা সিলেক্ট করব। আপনার এখানে একটাই বিজনেস আইডি থাকবে, যেহেতু আমার এখানে মাল্টিপল বিজনেস আইডি দেওয়া আছে। সো আমি এখানে এই যেটা বিজনেস আইডিটা আছে 8107 এটাই ক্লিক করলাম। আমি চাচ্ছি এইটাই ইভেন্ট ম্যানেজার সেট আপ করার জন্য। তো প্রথম যদি আপনার হয় তাহলে এরকম একটা পেজ আপনি দেখতে পারবেন। এখানে আপনি প্রথমত এই কানেক্ট ডাটায় ক্লিক করবেন। তারপর এই যে প্রথমে যে অপশনটা আছে ওয়েব, এখান থেকে যেহেতু আমরা ওয়েবসাইটের সাথে এটা অ্যাড করতে চাচ্ছি সেহেতু এখান থেকে আমরা ওয়েবে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে আপনি যে নামটা দিতে চান আপনার ইভেন্টের ডাটা সেভ রাখার জন্য, পরবর্তীতে এটা আপনার দেখে বুঝতে সুবিধা হবে যে এই ওয়েবসাইটের ডাটা এই পিক্সেলে আছে। তো সেই হিসাবে আপনি নামটা দিবেন। আমি এখানে ওয়েবসাইটের নামটাই দিয়ে দিচ্ছি। তারপর ক্রিয়েটে ক্লিক করব। এখন আমাকে এখানে অনেকগুলো পদ্ধতি দেখাচ্ছে যে কিভাবে আমি ওয়েবসাইটের সাথে এই পিক্সেলটা সেট আপ করতে চাই, কানেক্ট উইথ পার্টনার অর কানেক্ট ম্যানুয়ালি। সো আমি এখান থেকে কানেক্ট ম্যানুয়ালি এটাই ক্লিক করব। দেন এখানে যে নিচের যে অপশনটা আছে মেটা পিক্সেল অনলি এই অপশনটা সিলেক্ট করব। এই যে মেটা পিক্সেল অনলি। তারপর নেক্সটে ক্লিক করব। দেন ফিনিশে ক্লিক করব। এখন এখান থেকে এই যে নিচের যে অপশনটা আছে ডাটা সোর্স এটাই ক্লিক করব। তাহলে এই যে দেখতে পাচ্ছি test.movienews4 এই যে একটা কেবল যে একটা ইভেন্ট তৈরি করলাম সেই ইভেন্টটা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন এই ইভেন্টটা আমি ফেসবুক পিক্সেলের সাথে সেট আপ করবো। তো এর জন্য শুধু আমাকে এই যে আইডি একটা আইডি দিছে না, এই আইডিটা শুধু আমাকে কপি করতে হবে। এই যে এই আইডিটা শুধু আমরা কপি করব। এই আইডিটা কপি করে ওখানে পেস্ট করে দিলে এই পিক্সেলটা আমার ওয়েবসাইটের সাথে সেট আপ হয়ে যাবে। আচ্ছা, প্রথমত আমি আইডিটা কপি করে নিলাম। তারপর এখানে এসে এই যে পিক্সেল আইডির যে অপশনটা ছিল প্রথমে আমরা দেখলাম যে এখানে একটা আইডি চাইছে। সো এখানে এই পিক্সেল আইডিটা দিতে হবে। পিক্সেল আইডিটা এখানে পেস্ট করে দিই, তারপর সেভে ক্লিক করি। দেখতে পাচ্ছি আমার পিক্সেল আইডিটা এখানে চলে আসছে। তারপর এখানে
সেভ অল সেটিং এটাই ক্লিক করব। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, আর আমার ওয়েবসাইটে পিক্সেল ইনস্টল হয়েছে কিনা এই জিনিসটা আমি কীভাবে বুঝবো? এই জিনিসটা বোঝার জন্য একটা এক্সটেনশন আছে, সেটা হলো মেটা পিক্সেল হেল্পার। এটা আমি গুগলে গিয়ে এই মেটা পিক্সেল হেল্পার এটা লিখে সার্চ দিব। তারপর এই যে প্রথমে যে এক্সটেনশনটা আমি দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে আমি যাব, এটা হলো ক্রোম ওয়েব স্টোরে, ক্লিক করলাম। এখান থেকে অ্যাড এক্সটেনশন অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করব। তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ক্রোমে এই এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে। এখন এটা পিন করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এক্সটেনশনটা আমি খুঁজবো, এই যে এক্সটেনশনটা আমি পাইছি, তারপর এই যে পিনে ক্লিক করব, এক্সটেনশনটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমার ওয়েবসাইটে গিয়ে এই পেজটা রিফ্রেশ দিব, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে 1 লেখা চলে আসছে। এখানে যদি যাই তাহলে এই যে দেখতে পাচ্ছি ফেসবুক মেটা, আর ওই যে আমি পিক্সেল আইডিটা কপি করছিলাম এখানে কিন্তু আমরা পিক্সেল আইডিটা দেখতে পাচ্ছি। এইভাবে আপনি খুবই সহজে আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং পরবর্তীতে যদি কোনো টপিক্সের উপর ভিডিও চান সেটা আপনি কমেন্টে জানাতে পারেন।